নারুটো অ্যানিমেতে এমন কিছু চরিত্র আছে যারা শুধু শক্তিশালী নিনজা নয়, তারা জীবনের শিক্ষক। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের গল্প নিয়ে, যিনি হাসির আড়ালে লুকিয়ে রেখেছিলেন অগাধ জ্ঞান, ত্যাগ আর দায়িত্ব। তিনি ছিলেন একজন গুরু, একজন যোদ্ধা আর একজন নিঃস্বার্থ অভিভাবক। জিরায়া, দ্য লেজেন্ডারি সানেন। চলুন শুরু করা যাক। জিরায়া ছিল এক অসাধারণ নিনজা। সে ছিল বুদ্ধিমান, প্রতিভাবান আর অদম্য সাহসের অধিকারী। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অজানাকে জানার আগ্রহ। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা, এই সব কিছুই তাকে টানত। সে শুধু শক্তিশালী হতে চায়নি, সে চেয়েছিল মানুষকে বুঝতে, শেখাতে আর সঠিক পথে গাইড করতে। এই কারণেই জিরায়া শুধু একজন নিনজা নয়, সে ছিল একজন শিক্ষক। জিরায়ার জীবনের সবচেয়ে বড় পরিচয় ছিল সে একজন অসাধারণ মেন্টর। নারুটো উজুমাকি, মিনাতো নামিকাজে, এমন দুইজন হোকাগে লেভেল নিনজা তার হাত ধরেই তৈরি হয়েছিল। জিরায়া কখনো শুধু জুৎসু শেখায়নি, সে শেখাতো জীবনের মানে। সে নারুটোকে শিখিয়েছিল কখনো হার মানা যাবে না, নিজের ব্যথাকে শক্তিতে রূপ দিতে হবে। নারুটোর ভিতরে সেই ভাঙা শিশুটাকে সে প্রথমবারের মতো আশার আলো দেখিয়েছিল। জিরায়া বিশ্বাস করত মানুষ কষ্ট ছাড়া শেখে না। তার বিখ্যাত ডায়ালগটি আজও মানুষের মনে গেঁথে আছে, আ লেসন উইদাউট পেইন ইজ মিনিংলেস, টু আন্ডারস্ট্যান্ড পিস ওয়ান মাস্ট নো লস। এই কথার মানে ছিল খুব গভীর। সে জানত শান্তি বুঝতে হলে প্রথমে ক্ষতি আর কষ্টের স্বাদ নিতে হয়। এই দর্শনই তাকে নারুটো ইউনিভার্সের সবচেয়ে জ্ঞানী চরিত্রগুলোর একটি বানিয়েছে। জিরায়ার আরেকটা দিক ছিল তার কমেডি স্বভাব। মাঝে মাঝে মেয়েদের দিকে লুকিয়ে তাকানো, নিজেকে রিসার্চ কাজে ব্যস্ত বলা, এই সব কিছু তাকে হাস্যকর বানালেও আসলে তার চরিত্রকে আরও মানবিক করেছে। সে কখনো নিজেকে নিখুঁত দেখাতে চায়নি, নিজের দুর্বলতাও সে হাসি দিয়ে মেনে নিত। এই দিকটা দেখিয়ে দেয় একজন মহান মানুষও ভুল আর দুর্বলতা নিয়ে বাঁচে। জিরায়ার জীবনের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত আসে পেইন আর্কে। সে জানত এই লড়াই থেকে সে হয়তো আর ফিরবে না, তবুও সে পিছিয়ে যায়নি, কারণ তার কাছে গ্রামের ভবিষ্যৎ নিজের জীবনের চেয়েও বড় ছিল। শেষ মুহূর্তেও তার চিন্তা ছিল নারুটোকে নিয়ে। সে বিশ্বাস করত নারুটো একদিন এই ভাঙা পৃথিবীকে বদলে দেবে। এই আত্মত্যাগী জিরায়াকে একজন কিংবদন্তি বানিয়েছে। জিরায়া আমাদের শেখায় শিক্ষক মানে শুধু পড়ানো নয়, গুরু মানে সামনে হাঁটার পথ দেখানো, আর সত্যিকারের শক্তি আসে ত্যাগ আর দায়িত্ব থেকে। সে প্রমাণ করেছে হাসি খুশি মানুষরাই সবচেয়ে গভীর কষ্ট লুকিয়ে রাখে। জিরায়া হয়তো হোকাগে হতে পারেনি, কিন্তু সে এমন কিছু তৈরি করেছে যা অনেক হোকাগেও করতে পারেনি। একজন নায়ক, তার শিক্ষা, তার বিশ্বাস, তার ত্যাগ আজও নারুটোর ভিতর বেঁচে আছে। এই কারণেই জিরায়া শুধু একজন নিনজা নয়, সে একজন চিরন্তন গুরু। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিন, আর নারুটো ও অ্যানিমে নিয়ে এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে লিখে জানান আপনার কাছে জিরায়া কেন এত প্রিয়।